বাবা, তুমি আমায় দূরে সরিয়ে দিলে কিভাবে? মা, আমিও সাজাবো। আচ্ছা ঠিক আছে। ফুলমা, আমিও পরবো। হ্যাঁ, তুমিও তুলসী পাতাগুলো আলাদা করো, তার আমি তোমাকে থালা দিচ্ছি। এই না, বলু এদিকে আয়, আমার সাথে বসে আরতি করবি। শোনা, তুমি এদিকে এসে বসো, রূপার পাশে এসে বসো। প্রতীক, বাড়িটাকে সেই আগের মতো মনে হচ্ছে না বলো? আজ এতদিন পর ভালো লাগে দেখি। সত্যি এতদিন পরে মনে হচ্ছে যেন বাড়িতে সেই আমাদের সেই প্রাণটা ফিরে এসছে আবার। একদম তাই। সত্যি বাড়িটা আজ পুরো স্বপ্নের মতন মনে হচ্ছে, তাই না মা? নে বলু, সবাইকে তাপ দিয়ে দে। আরে ফল দিচ্ছ কেন তুমি? মিষ্টি দাও, সবাইকে মিষ্টি দিচ্ছ, আমাকে মিষ্টি হ্যাঁ কি না না কি দাও, দেখ আমি একটুখানি খাচ্ছি, একটুখানি বুঝছো তুমি এগুলো? শোনো না দীপা, একটা কথা ছিল। হ্যাঁ কাকাই বলো না। মানে এতদিন পরে বাড়িতে পুজো হচ্ছে, মানে তুমি করছো পুজো, মানে তোমাকে দেখেই না ওইটা মনে পড়ে যাচ্ছে, ভোগ 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 মনে পড়ে যাচ্ছে। যদি ভোগ কি বললে তুমি এটা? হ্যাঁ কি বলছো ওকে? কি বললাম? কি মনে পড়ে যাচ্ছে? হ্যাঁ আরে ভোগ, আরে এতদিন পরে পুজো হচ্ছে, দীপা পুজো করছে, আর ভোগকে যে পাগলা বানায় না, ভাবতে হবে না, এখনো মুখে লেগে। ওই দেখো। আচ্ছা কাকাই, তোমার না হাই ব্লাড সুগার? বল বল, বুঝিয়ে বল তোর কাকাইকে। এদিকে ভাত খাবার, এদিকে পাগলা করে ভোগের খিচুড়িটা বানাতে হবে। কি হচ্ছে নাকি প্রতীক? এসব না, কিচ্ছু হবে না গো দীপা। কাকিয়া, আমার বেচারা কাকাই একদিনই তো খাবে, বাদ দাও তো। জয়, সাঁকো দেখাতে নেই। এই দেখো, আমি এখন বলি, আমি যেটা বলছি সেটা কিন্তু সবারই ভালো হবে, তাই না? মানে দীপার হাতে জয় 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 একটু বল না, এতদিন হয়ে গেল। আর বিশেষ করে দীপা যেভাবে খিচুড়িটা বানায়, ইটস ভেরি হেলদি, খুব কম তেলে, খুব কম ঘিয়ে, মানে দারুণ একটা ব্যাপার, তাই না? তুই বল না। ঠিক, ভোগই হবে, আমরা ভোগই খাবো, ফাইনাল। ব্যাস হয়ে গেল, বলে দিয়েছি একবার যখন হয়ে গেল। তাহলে আর দেরি করে লাভ নেই, সময় নষ্ট করে লাভ নেই, চল কাজে লাগি। সব হবে কাকাই, তবে আজ নয়, কাল। কেন আজকে কি দোষ করলো? কাল স্পেশাল মেনুও হবে, স্পেশাল পুজো হবে। আজকে কেন হবে না? কালকে কি আছে? ভাই তুমি ভুলে গেলে, কাল তো বলুন জন্মদিন।
তোর মনে আছে? মনে আবার থাকবে না? হসপিটাল থেকে নিয়ে আসার সময় সেই ছোট্ট ছিলিস। তুই খুব একটা যে বড় ছিলি এরকম কিন্তু না। কাকিয়া হসপিটাল থেকে এসেছে? তাহলে আমি কোথা থেকে এসেছি? হসপিটাল থেকে না রাস্তা থেকে? এই শুটি, তুমি কি ভাবছো? ওই কিছু না তো। কি রে দাদা, দাঁড়িয়ে আছিস কেন? এদিকে না ঠিক আছে, আমি কিছু বলবি তুই আমায় বল। তুই আবার কালকে ডায়েট করবি নাকি? আমি কিন্তু কালকে ডায়েটের মধ্যে নেই, জমিয়ে খাবো। আচ্ছা দীপা, কালকের মেনুটা কি হবে বলো তো? শুধুই কি ভোগের খিচুড়ি? না না, আমি শুধু ভোগের খিচুড়ি তো থাকবে অবশ্যই। আমার মনে হয় তার সঙ্গে একটুখানি ওই বাসন্তী পোলাও, আর তার সঙ্গে একটুখানি ওই পুরো কষা করে একটা মাটনের। কষা করতে মাটন বাস ঠাকুর ঘর না, এটা কি হচ্ছেটা কি? আচ্ছা আচ্ছা, খাতা পেন নিয়ে এসে লিখে নিও কি হতে চলেছে। আমার মনে হয় লিস্টটা বেড়ে যাবে। একটা দুটো তো বেড়ে যাবেই। আর জন্মব্রতী, জন্মদিনে না উর্মি তোমার না, হ্যাঁ তাই উর্মি যা যা খেতে ইচ্ছে করবে সেটাই বানানো হবে, কি তাই তো? সেটা তো হবেই। দাঁড়াও, চুপ করো, কোনো কিছু নেই। আর উর্মি, তোমার কি খেতে ইচ্ছে করছে সেটা বলো। আমি কালকে সব দিদির হাতে রান্না খাবো, দিদি যা ভালোবেসে বানাবে তাই। ওরে বাবা, দীপা তুমি পারবে এত সব রান্না করতে একা একা? আরে তাহলে তো হাতে সময় খুব কম। তোমাকে বাজারের দায়িত্ব নিতে হবে। একদম। আর সরি বউ দিদিয়া আমার সঙ্গে হয়, আমার বউয়ের বার্থডে কালকে একটা প্ল্যান বানাতে হবে আমাদের একখানা। চলো সোনাপুরি রূপাপুরি উইথ মি। চলো 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 চলো। আমার বউয়ের বার্থডে। কালকে আমি আমার বউয়ের জন্য একটা স্পেশাল, একটা ভীষণ বড় একটা কেক বানাবো, যেটা খেতে ফাটাফাটি হবে। ফাটাফাটি। তুমি কেক বানাবে ভাই? না মানে শুধু শুধু খাটাখাটনি কিনে নিলে হতো না? না আসলে কি বলছে বলতো, মানে তুই যে কেকটা বানাবি সেটা আদৌ কেক হবে না বিস্কিট, তার তো কোনো গ্যারান্টি নেই, যায় তাই রিস্কটা নিতে চাইছে না। আমি আমার বেবির জন্য ডাইপার চেঞ্জ করতে পারি, আমি আমার বউয়ের জন্য কেক বেক করতে পারবো না, এটা কোনো কথা হলো? ওই দেখো দিদি, দেখেছো তো, দেখেছো? ওর কাছে ডাইপার চেঞ্জ করা আর কেক বানানো দুটোই কিন্তু এক জিনিস। হ্যাঁ, তোর পক্ষে সম্ভব এটা? টাফ কথা কি? শোনা, কি হয়েছে? এদিকে এসো। কোথায় যাচ্ছ সূর্য? কাজ আছে, বেরোতে হবে। শোনা, তোমার বাবাকে বলে প্রসাদ খেয়ে যেতে। বাবা এই নাও। ভিতরে আসতে পারি? আসুন। এটা কি ডক্টর সূর্য সেনগুপ্তর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমি স্যার অ্যাকচুয়ালি আমরা একটা কার্ডিওলজিস্ট মিটের আয়োজন করেছি, আর তারই ডিনারের ইনভাইট করতে আমরা আপনার কাছে এসেছি। আপনি প্লিজ আপনার ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে আসবেন। উনি নিশ্চয়ই ওনার মেয়ে, আর আপনি নিশ্চয়ই ম্যাডাম, মানে মিসেস সেনগুপ্ত। না, আপনাদের কোথাও ভুল হচ্ছে বুঝতে। উনি আমার মেয়ের টেক কেয়ার করেন শুধু, দ্যাটস ইট।
অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।